বাড়ি ঘেরাও করে নিয়েছে, রসুল হিজরত করে মদিনায় যাবেন। ওই সময় ওই ফাঁক দিয়া রসুলের বাড়ান, এটা কি তুরমুরু কষ্ট। ধরলি কবি জব করো, এই কথা ঠিক কিনা? ওই যে কয় না ধর 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 ধর, কত কনে কেরা ধর 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 কয় না, এটা কি গাড়ির ধারা? এটা ধরে মারবি, কথা ঠিক কিনা? গেল কই? তখন আল্লাহ রসুল বললেন, হুজুর আমি তো জিবরাইল বললাম, হুজুর আমি তো যেতে পারবো না, যত মানুষ আছে কাফেরেরা আমাকে তো ধরে ফেলবে। আল্লাহ বললেন, জিবরাইল এক মুহূর্ত যেন আমার হাবিব চিন্তা না করে, এক মুষ্টি বালি জমিন থেকে নিয়া আমার হাবিব যেন পড়েন সাহাতিল উযু, এই কথা তেলাওয়াত করে বালিতে ফু দিয়া উপর দিকে ছুঁড়ে মারবে। যতগুলি কাফের আছে এখানে দাঁড়িয়ে, প্রত্যেকটি কাফেরের চোখের কোনায় কোনায় একটা করে বালির দানা এক হাত দিয়ে ধরবে কাফের ফেরেশতা, আর একটা বালির কোনা আর এক হাত দিয়ে ধরবে, দুইটা করে বালুর দানা প্রত্যেকটি কাফের চোখে চোখে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ঢুকায়া দেব। চোখ জ্বলিচ্ছে, খালি জ্বলিচ্ছে, সেই মতো আল্লাহ ওই বালিক কথা যে তুই মরিদের চেয়ে দ্বিগুণ হারে জ্বলে। আচ্ছা, আল্লাহর কথা বালু শুনলো, আল্লাহর কথা সমুদ্রের ঢেউ শুনলো। এইবার কক্সবাজার গেছিলাম, আমার জীবনে কোনোদিন যাইনি। কক্সবাজারের এক একটা ঢেউ কমপক্ষে 3 হাত করে আসছে। আমাকে এনারা জিজ্ঞাসা করলেন যে চাচা আপনি তো কোনোদিন কক্সবাজার আসেননি, যে তাহলে আপনার অনুভূতি কি? আমি বললাম আমার অনুভূতি একটাই, যে একটা পুকুর যদি 3 বিঘা জলা হয়, 100 জন মানুষ যদি ঢেউ দিবার লাগে, তাও 4 আঙ্গুল উঁচু হবে না ঢেউ। আরে বিশাল সমুদ্র, সেই কোথায় ঢেউ শুরু হতে একবার আস্তে আস্তে কক্সবাজারে কিনারাতে ঢেউ তুলে দিচ্ছে, আর বালুর উপরে 3 হাত ঢেউ। আমার মনে হয় আল্লাহ বুঝাতে চাচ্ছে, রে দুনিয়ার মানুষ, দেখো তোমার মানুষের দ্বারা কোনো ঢেউ উত্থাপন করতে পারো না। আজকে দেখো এই পানিগুলা আল্লাহর হুকুমে তারা বড় বড় ঢেউ নিয়ে মানুষকে সতর্ক করতেছে, খবরদার এই সাগরের ভিতর তোমরা কখনোই নামবে না। কি কথা ঠিক কিনা? আবার ওই কক্সবাজারের ওখান থেকে প্রায় 200 কিলোমিটার 2500 ফিট উঁচু পাহাড়ের একটা প্রাচীর আছে, যাতে করে তুফান বাংলাদেশে প্রবেশ না করে। আল্লাহু আকবার। ওই পাহাড় কি লিজে বান্ধা যাবে? কোন সরকার পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং আবু বকরের জীবনী শুনলে, ওই সময় ওনার বাড়ির যা ডাক দিয়েছেন রসুল, আবু বকর এক ডাক দিতি দরজা খুলে জানলাত সালাম দিতে, আসসালামু আলাইকুম। এক ডাক দিয়ে তোলা যাবে আপনার? বাপে 20 বার ডাকে, তাও ফজরের সময় ওঠে না। কি কথা কি? তাহলে আসুন, ওই রসুল দুনিয়ার থেকে বিদায়ের পর আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন হলেন। সেই আবু বকরের জীবনী আপনারা পড়বেন, উমর ফারুকের জীবনী পড়বেন। আজকে ওই রসুল যে কোরআন দেওয়ার সমাজ খয়রুল কুরুনি কারি তৈরি করেছিলেন, আমাদের সামনে সেই কোরআন আছে। আমরা মনে করি বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ এসেছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী দল, আমরাও তাদের সাথে আছি। অন্তত পক্ষে একটাবার এই বাংলাদেশে যদি নামাজ কায়েম হতো, সুদ হারাম হতো, পর্দা ফরজ হতো, চুরি বন্ধ হতো, জানা বন্ধ হতো, আমার মনে হয় বাংলাদেশ একবারে পানি হয়ে যাবে। বক্তৃতা করলে কি ওই জানা বন্ধ হবে? আরো বাড়িতে জানা, খালি বিবাহিতা পুরুষ আর বিবাহিত নারী যদি জানা ধরা পড়ে, অতি আল্লাহর আইনে কোমর পর্যন্ত পুঁচা দিয়া, মহিলার সিনে বন্ধ গাড়ি দিয়া, পাথর দেওয়ার হাড্ডি গুটি মিশা দিয়ে ডিসর দেখানো, তো জানা করা তো দূরের কথা, নেতা নেত্রী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী আর মুন্সে জানা করা তো দূরের কথা, ওই 14 জগ পানি খাবি। এই কথা কন না, জানা বাংলাদেশে বন্ধ করে কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এইভাবে হাত তোলা লাগবে প্রতি শুক্রবারে প্রত্যেক মুফতাদি, তবে এই দেশে দেখলে আইন চালু হবে। এটা আমার আইন নয়, কোন বক্তার আইন নয়, কার আইন? ওযু করার ওযু কয় ফরজ? একটা যদি না করি
পাও ধনো না, খালি এগুলো সেই মতো জমজমের পানি যেত নামাজ জমি দিলে ভাই কি এক ফরজ আদায় না করলে নামাজ না হয়, ওযু না হয়, হাজারো ফরজ বাংলাদেশে অফ হয়ে আছে, এগুলো সুইচ পরদিন চালু হবে। সারা জীবন ইসলাম কায়েম হলে তারেক রহমানের গাওত কাটার আসর দিবে এমন শক্তি ওই ভারতের মুদির নাই। কাকু লাগবে না, আমরাই পাহারা দেবো। আমাকে আমরা যদি দেখি যে না এই তারেক রহমান ইসলাম বিজয় করে দিতে, আমরা পিয়েতে পান্তা খায়া শুয়ে থাকবো। আজরাইল আলীকে কোনো এখন ওঠা যাবি কতক্ষণ লেখা এই রে মানে হিংসে করে লাভ আছে? প্রধানমন্ত্রী যে আমার বগুড়ার হাতে খালি যদি ইসলাম বিজয় করে, ওই যে 22,000 বক্তা ছিলেন না, 22,000 সেদিন করছে যে জি আমার ভাই তারেক রহমান পুত্র, আপনি ক্ষমতায় গেছেন, দয়া করে ওই কোরআনের বিধান চালু করেন, নামাজ কায়েম করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, যা 22,000 মাথার তার সুবুদ্ধি হবে। এই কথা কন না, এরা যদি তারেক রহমান শুনবে পায়, খালি যদি চুরি করলে হাত কাটো, আমার জীবন শান্তি। এই কথা কন না, এই দিন আসুন আমরা বক্তৃতার পাগল নয়, আমরা এবার আছি কোরআন কায়েমের পাগল। কোরআন কায়েম করলে বিএনপির লোক জান্নাতে যাবি, ওই শান্তি পাবি দুনিয়ার, ওই আওয়ামী লীগের লোক পাবি, জাসদের লোক পাবি, জামাতের লোক পাবি, মুন্সি পাবি, মুলবি পাবি। কোরআন না দেওয়ার কারণে এই মসজিদের ইমামের বেতন কত না 5,000 টাকা মাস, এগুলো বেতনটা ভাত হবে? এই কতক্ষণ টাকা এই মসজিদে নামাজ পড়ে মুয়াজ্জিন প্রত্যেক লাইনের মাথায় মাথায় কোটা দিচ্ছে, আর একটা ডিসির পাশে একটা পুলিশও কোনোদিন নামাজ পড়েনি, টিওনোর পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, অথচ তারা নির্বাহী কর্মকর্তা, জেলার প্রশাসক, কিন্তু মসজিদের ইমামের পাশে 1000 জন, 5,000 জন, 2,000 মানুষ নামাজ পড়ে। এই ইমাম এত যোগ্যতা সম্পন্ন, সেই ইমাম সালাম ফিরে কয়া লাগিচ্ছে ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়বেন। সালাম ফিরে ভিক্ষা যাচ্ছে টিওনো মসজিদের টিওনো, কথা কয় না রে। প্রতি শুক্রবারে 5 টাকা করে দিচ্ছেন, কোটোর উপরতে ফেলে দিচ্ছেন, ঠক করে সাউন্ড হচ্ছে, তাও জানি ভাই তাকে করছে শুনে পাচ্ছ। আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর বেটার চাকরির জন্য 1000 টাকার বান্ডি দিচ্ছে লোক করে। এই শব্দের কামবাজি যে জান্নাত পেতে গেলে, কোরআন বিজয় হলে মানুষের মাঝে 5টা গ্যারান্টি সরকার দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি বলে একজন মানুষকে আযান কানে পড়ার সাথে আর বাড়িতে থাকবে না, মসজিদে ছুটে ছুটে দৌড়ে যাবে, চুরি হবে না, দরজা খুলে দিয়ে ঢুকবি। এই যে আজকে ফেসবুকে দেখলাম আপনার এখানে কোথায় কালো না কোথায় জানো একটা হিন্দুর বাড়িতে, তাই ওই মুসিগিরি করে খায়, 3টা গরু চুরি করছে, একটা অসুস্থ করে ফেলে দিয়ে, আহত করে ফেলে দিয়ে 2টে নিয়ে চলে গেছে। আর মুসি নে জুতা মুচা খায়, 4ই গরু চুরি করছে। চুরি বন্ধ করলে, হাত কাটা যারা আইন যদি কায়েম হয়, বাংলাদেশে একটাও চুরি হবে না। আবার করছে মদ, এই যে ভাই করে না মাদক 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 বন্ধ করার দায়িত্ব আমাকে নয়, মাদক বন্ধ করবে পুলিশ। চারিদিকে 18 ফিট উচ্চ প্রাচীর জেলখানা, 18 ফিট উচ্চ প্রাচীর, যেটি পিঁপড়ে ঢুকতে ভয় করে, বিলাই ঢুকে বাঁচে না ওর মধ্যে। আমাকে দুঃখ দেখে সেই জেলখানার মধ্যে গাঁদা কুমিন্দা যায় মানে পরের দিন করছে যে পায়খানার দিয়ে দাঁত দিয়ে বাড়াতে পুজোর গাঁদার পুজো। দেশের দিকে থেকে গাঁদা আছে, ওই পয়েন্টে অনেক লোক আছে না, গাঁদা ধরা বলে 100টা বেত্রাঘাত দেওয়া হয়, ওই আব্বা আব্বা করে কত মহিলার পেটের ভেতর, পিঠের ভেতর দিয়ে ফেন্সিডিলের বোতল, গাঁদার ট্যাবলেট, আবাবার দাদা নাকি ইয়াবা দাদা, আমাদের কাছে সবার নেতারা কয় মাদক মুক্ত সমাজ কায়েম করবে। পুলিশ অফিসার আর্মিরা পারিচ্ছে না, তুই মেম্বার হয় কি ভাই, তোর মাথা ঠিক আছে? তোর বউ কি তুই পাহারা দেবের পারবি না? পাগলি লাল মদ গাঁদা বন্ধু করবে না এই নে, আর পুলিশ কড়া নিরাপত্তা রয়ে 5 বারের চোটে ওই গাঁদা গাঁদা ভুলে দেবে কোনো দেখি না। 5 মিনিট আমার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কাল থেকে 1 পুরা গাঁদা তুলবে, গাঁদা তুলবে, গাঁদা তুলবে কেন? আইন থাকবে, যাই
পুলিশ মুখ শূন্য হয় গাঁদা আলাগ ধরে তুই 100 কোটি টাকা পুলিশ দিলে পরের দিন টাকার গাঁদাই নেই দেশ কতক্ষণ মানে গাঁদা এমন একটা জিনিস যে সাপে কামড়ায় সেই সাপেই মানে কয় না সর্প হয়ে দংশন করে ওদা হয়ে ধরে বাংলাদেশের ওইটাই কাজ হচ্ছে উই কামড়ে উই আবার মেলা দেখেছি আমরা গত কয়েক বছর দেখেছি গাঁদার পুরো আবার থাকলে পকেটে ঢুকে দিয়ে জেলত করছে কথা ঠিক কিনা আমার মতো লোক 66 বছর বয়স জেলখানার ঢুকিছি 14 বার জেলখানার ঢুকেছি জেলে ঢোকার পর আমার কাছে টুপি খোলেন হুজুর এগুলো কি চুল হাঁচি বান্ধে চুল উগ্রবের পারবি এগুলো কি আকার দিয়েও চুল বলা যাবে না হয়তো কমেন্ট করে এই চুল কি বিদেশি বান্ধা চুল এগুলো চুমা খাচ্ছে আপনাকে এলাকার সাধারণপুরের সন্তান আমাকে এমপি দাঁড়াচ্ছেন না এই যে নাম কি পারবে হ্যাঁ ও ফয়সাল পারবে ডক্টর ফয়সাল পারবে উনি আমার মাথার চুল আরে কয় চাচা এগুলো চুল কি পায় না দেবেন নিচ্ছেন আমি চাচা এই চুল ইনকা হয়তো আমি জেলের মতো অপমান হতো না আমার টুপি খুলে করছে আমি কে টুপি খুলবো কে করতে না মাথা দেখা লাগবে ওই টুপি খুলেছি করছে আর হাতের বাইরে দেন তো তোর বাড়ি কে বাড়ি দাঁড়ালেন কে করতে না দেখি চুলের মধ্যে গাঁদার পুরো টুরা আছে নাকি আচ্ছা এই কথা আমার বলেছে আমার বেটার বয়সের বেটা এদিকে ন্যায় বিচার থাকতো সুস্থ আইন থাকতো অচলের দাঁত ফলো নেই আল্লাহ রসুল বলছেন মানুষ যখন দেশে যখন জালিম ক্ষমতার দেয় তখন মানি লোকের মান থাকবে না আর দেশের মানুষ জুলুম পাবে শান্তি পাবে না আমরা এই বাংলাদেশ থেকে অত্যাচার জুলুম মুক্ত করতে চাই কোন টেনশন নাই আপনি নামাজ রোজা যা করছেন করেন আপত্তি নাই আপনার কব না যে তুই নামাজ 5 ওয়াক্ত পড় কি 6 ওয়াক্ত পড় কি 1 ওয়াক্ত ছাড়ে দে দরুদ পড়িস না জিকির করিস না কিচ্ছু কব না যা আমল করছেন করেন খালি দুই দিকে এই দিক 40 এই দিক 40 80টা ঠেলে দেয়া মাঝখানে না জায়গা বার করে যদি খালি ওটিয়া না ইসলাম কায়েমের কথা কোন আপনি মরে যাবেন জান্নাতে যাবেন ইসলাম ছাড়া জান্নাতে যেতে পারবেন না কবরের দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো আমাদের জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ পাঠাতে এখন ওই জীবন ব্যবস্থা যদি পৃথিবীতে না চলে আমাকে কচুর সাথে গলার জড়িতে মরালে বলবেন নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে নবীর নামে দরুদ পড়ি নবীর প্রতি সালাম করি নবীর প্রেমে গড়া করি মসজিদের ভেতরে খালি জুম্মার মধ্যে দয়ার নবী সোনার মধ্যে কি কি মহব্বত সেই আদর্শে ব্যক্তি জীবন সমাজ গড়ার কাজে পিত্তদলে ছেঁচেতে করে বকে আদে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে কথা ঠিক না নবীর নামে বক্তৃতা দেওয়া যায় আদর্শের বিবৃতি দেওয়া যায় এই কালকে বিবৃতি পেপার দেখবেন সকালবেলা বাংলাদেশে গত 25 রজনী 26 রাত সারা বাংলাদেশে ভাব গাম্ভীর্য সহকারে ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী উদযাপিত হয়েছে নেতা বিরাট হেডলাইনে কাল পেপার দিবি কি করছিস তোরা এত বড় উদযাপন তুই বুঝিস তাহলে ওই যে ওর নাম কি ওই যে একটা মেয়ে বলে চুল কাটা সাংবাদিক ছিল মুন্নিশা আর বিয়ে হতা ওর জন্য আমি একটা বট ঠিক করতাম মানে দেখ আমার একটা বক্তৃতা আছে মায়ানমারের ওর নাম কি অং সান সু চি
ইও তো কিয়ামতের মাঠে যাবে, যাবে না? আল্লাহ কম আল্লাহ ই তো কি দুনিয়ার বিয়ে করেনি, এর বিয়ে হাসুরের ময়দানে পাঠাম, যা হয় কি পরে ছেড়ে দেবো। তখন হয়তো আল্লাহ ফেরেশতাকে দিয়ে কবি এর বর কে থাকবে, তখন আমি কবি আর বর ফেরাও এই কথা কোন জায়গায় ফেরাউনের আবার দেখি কত বছর হলে মরে আছে। বাংলাদেশের মানুষ কি বুদ্ধি রে, এ আইডিয়া মরা মানুষ হাসাছে। এই ফেরাউন করছে, ডোনাল্ড ট্রাম্প করছে যে তোমার এই অবস্থা কেন হলো দাদা? তখন ফেরাউন বলছে আমি মুসার সাথে লেগেছিলাম, খুব করে লেগেছিলাম, মুসার ইসলামকে আমি পৃথিবীতে প্রচার করতে বাধা দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম মুসার লাঠির কাছে আমি পরাজিত হয়ে গেছি। ডোনাল্ড ট্রাম্প কত খবরদার, তুমি যদি বাঁচবার চাও মুসলমানের সাথে লাগো না, তোমাকে কোনো কুপাঘাত করবে। ফেরাউনের কথা কচ্ছির কি বুদ্ধি নামিছে এখন, মাথায় নষ্ট। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এই পৃথিবীতে ইসলামী জীবন ব্যবস্থা দ্বারা যদি কেউ কবরে যায়, এই মানুষটার দুর্গতি হবে, ভোগান্তি হবে, এর কোনো আবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য আমাকে সব বাদ দিয়ে দল মত নির্বিশেষে একটাবার ইসলাম বিজয় করে 5 বছর দেখে তারপর যা হয় হবে, কথা ঠিক কিনা? তখন আমরা বাংলাদেশ সব এক দল হয়ে যাবো, কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমি।